কেন খানায় কাবার দিকে তাকায় রয়েছি জানেনি? খানায় কাবার কত বেশি ইজ্জত আর সম্মান। আমি বিশ্ব নবীর শরণ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোরআনের আয়াত নাযিল করে আমাকে জানায় দিয়েছেন, নবী নবীজি খানায় কাবার ইজ্জত সম্মান কত বেশি জানেননি? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানায় কাবা এমন একটা ঘর, এই ঘরটা হলো আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছি। এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের ইজ্জত সম্মান শুধু বেশি না, অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ নিজেই বর্ণনা করেন, মুবারাকা। এই ঘরের ইজ্জত হলো, এই ঘরকে আমি আল্লাহ বরকতময় ঘর বানিয়ে দিয়েছি। কেমন বরকতময় ঘর? লক্ষ্য করে দেখুন, কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ খানায় কাবার আঙ্গিনায়, খানায় কাবার প্রাঙ্গণে পড়তে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব লিখে দেন। এই ঘর কেমন বরকতময় ঘর! এই ঘরের আঙ্গিনায় যদি কোনো অপরাধী ব্যক্তি প্রবেশ করে, ফামান দাখালাহু কানা আমিনা, কোন অপরাধী ব্যক্তি যদি এই ঘরের আঙ্গিনায় প্রবেশ করে ফেলে, ওই লোকটার জীবন নিরাপদ হয়ে যায়। ইসলামিক রাষ্ট্রের কোন শাসক এই লোকটাকে আর গ্রেফতার করতে পারবে না। কেন পারবে না? খানায় কাবা বরকতময় ঘরের বরকতে, বরকতময় ঘরের আঙ্গিনায় যেহেতু তুমি প্রবেশ করেছো, তোমাকে আর গ্রেফতার করা যাবে না। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, খানায় কাবার কত বেশি ইজ্জত আর কত সম্মান। কিন্তু জানেনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আদনা মানুষ, যেই মানুষটার দুনিয়াতে কোনো ইজ্জত নাই, দুনিয়াতে কোনো সম্মান নাই, কিন্তু একটা মানুষের ইজ্জত সম্মান মহান আল্লাহর কাছে খানায় কাবার চাইতেও কোটি কোটি গুণ বেশি। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর রওজা মুবারকার দিকে আঙ্গুল দেখায় বলে, এই রওজাওয়ালার কাছ থেকে আমি শুনেছি, যদি কোনো মানুষ একটা দুর্বল মানুষকে, অসহায় মানুষকে সহযোগিতা করে, আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে যেই মানুষটা নিজের কাজ নিজে করতে পারে না, আরেকজনের সহযোগিতা লাগে। আছে না এমন? নিজের বাজার নিজে করতে পারে না, নিজের কাজটা নিজে করতে পারে না, আরেকজনের সহযোগিতা লাগে। অথবা দেখা যায় নিজে সুস্থ মহিলা মানুষ, স্বামী মারা গেছে, ছেলেও নাই, মেয়ে যে বিয়ে দিছে মেয়েও দূরে থাকে, মহিলাটা একা একা চলতে পারে না, বাজারে যাইতে পারে না, ঘরের কাজ করতে পারে না। এমন অনেক অসহায় দুর্বল মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমরা সমাজে অনেকে দেখবে এমন মানুষ দেখলে 10 হাত দূরে দিয়ে হাঁটে, ওখানে এবারের কাছে গেলে কোনো না কোনো খাম ধরাই দিব। আপনারা ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, এরকম হয় না? যে লোকের কাছে গেলে বলবে, বাজান রে আমার ঘরের ফ্যানটা নষ্ট, দেখোস না একটু ঠিক করে দিতে পারোস কিনা, বাজান রে আমার ঘরে বাজার নাই, দেখোস না একটু বাজার ঘরে দিতে পারোস কিনা। এই যে কামের কথা বলবে, এই জন্য 10 হাত দূরে দূরে দিয়ে আড়ে, ঠিক না? কিন্তু বিশ্ব নবী